4 নম্বর, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে x⁴ - 3x² + 1 কে 2x² - 3 দ্বারা ভাগ করো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভাগ করব। নাম্বার 2, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। ওকে, আমরা ভাগ করব। এট ফার্স্ট আমরা 2x² - 3 দ্বারা x⁴ - 3x² + 1 কে ভাগ করব। তো ভাগ তোমরা নিশ্চয় করতে জানো। এট ফার্স্ট আমরা x⁴ মিলাবো। তো x⁴ মিলাতে গেলে আমাকে অবশ্যই আমার হাফ x² দ্বারা এটাকে গুণ করতে হবে। হাফ দ্বারা গুণ না করলে হাফ আর 2 গুণ করলে 1 হচ্ছে, কেন 1 তো আসতেই হবে। হাফ x² এট ফার্স্ট তুমি গুণ করো, হাফ x², নো ডাউট। গুণ করে আমার এই ভাজ্যের নিচে লিখো, এই ডিভাইডেন্ডের নিচে লিখো। এটা হলো তোমার হ্যাঁ, এটা ডিভাইডেন্ড। ওকে, আমরা লিখলাম x⁴ হলো, আর -3 কে হাফ x দ্বারা গুণ করলে -3/2x², -3/2x²। এবার তুমি বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? x⁴ কাটা যাবে, আমার এইটা প্লাস হয়ে গেল। -3 থেকে +3/2 চলে গেলে আরো +3/2 -3/2 থাকবে। -3/2x², এই +1 এখানে নামলো, -3/2x² +1। বন্ধুরা, 2 এর সাথে কত গুণ করলে -3/2x² হবে? ডেফিনেটলি আমি যদি 2 এর সাথে আমি যদি -3/4 মাল্টিপ্লাই করি, -3/4, তাহলে কিন্তু -3/2 হবে। -3/4 এর সাথে মাল্টিপ্লাই করো। হ্যাঁ, এই যে 2 দ্বারা যদি 4 কে কাটো, নিচে 2 হবে, -3/2 হচ্ছে। তাহলে 2x² কে -3/4 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, আমার গুণফলটা হবে -3/2x²। কি, তাই তো? এক্স্যাক্টলি। এখন -3/4 দ্বারা পুরো টার্ম, পুরো ভাজককে গুণ করে এখানে লিখে দাও, -3/2x² হবে, আর মাইনাস প্লাস 9/4 হবে, +9/4। সেটাই আমি এখানে লিখবো, +9/4, -3/2x² +9/4। এবার বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হবে? আমার চিহ্ন ডেফিনেট অপোজিট হয়ে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা ভ্যানিশড হয়ে গেল। আর 1 থেকে 9/4 মাইনাস করলে আমার হবে -5/4। -5/4 তোমরা রাফে ভাগ করে দেখতে পারো। বুঝতে পেরেছো? আমরা 1 নম্বর ভাগ করে ফেললাম। এখানে ভাগফল হলো ½ x² - 3/4 এবং ভাগশেষ হলো -5/4, -5/। এনিওয়ে, এবার 2 নম্বরে আসো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো। এক্স্যাক্টলি -5x³ মিলাতে হলে 3x এর সাথে কত গুণ করতে হবে? 5/3x²। 5/3 দিতেই হবে, কারণ ওই যে এখানে যে 3 আছে, সেই 3 ওই 3 কাটা যেতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 5/3x², কেন দেখো 3x এর সাথে 5/3x এর গুণ করো, এই 3 কাটা গেল, আর 5x³ হলো। সেই জন্য এখানে আমরা কি লিখবো? 5/3x², 5/3x²। ওকে, গুণ করো। গুণফল কত হচ্ছে? 5/3x² হচ্ছে, আর হচ্ছে প্লাস এর মাঝে মাইনাস 10/3x², মাইনাস, এই দেখো -2 এর সাথে -2 এর সাথে তুমি যদি 5/3x² গুণ করো, আমার হচ্ছে -10/x², সেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এই গুণটা করে দেখো, -10 আর নিচে 3, -10/3x²। এবার বিয়োগ করে দাও। বিয়োগ করলে আমার এটা চিহ্ন অপোজিট হয়ে গেল, এটা চিহ্ন অপোজিট প্লাস হয়ে গেল, এটা কাটা গেল। আমি এখানে লিখবো 10/3x² - 3x - 2, 10/3x² - 3x - 2 আমি লিখলাম। এবার -10/3x² মিলাতে গেলে আমি 3 এর সাথে কত গুণ করলে 10/3x² হবে? ডেফিনেটলি 5/2, 10/3 হতে হবে, তাই তো? 10/10/10/10/6,
10/6, ডেফিনেটলি 10/9, 10/6 10/9। 3x কে 10/9x দ্বারা মাল্টিপ্লাই করলে আমার হবে কত? দেখো এখানে 3 দ্বারা 9 কে কাটলে নিচে 3 হবে 10/3x স্কয়ার, 10/3x স্কয়ার, 3x ইনটু 10/9x। আর এখানে এখানে তোমার 10/9 এর সাথে 10/9 এর সাথে আমি যদি 2 গুণ করি, মাইনাস 20/9 মাইনাস 20/9x মাইনাস 20/9x, দেখো মাইনাস 29x হচ্ছে। আমি 10/9x এর সাথে 3x গুণ করবো, এটা হবে। আর মাইনাস 2 এর সাথে 10/9x গুণ করবো, গুণ করলে মাইনাস 20/9x হচ্ছে, সেটা আমি লিখলাম। এবারে বিয়োগ করব, বিয়োগ করলে এটা কাটা গেল আর এখানে প্লাস হয়ে গেল। তাহলে 20/9x থেকে 3x যদি মাইনাস করি আমরা কত হবে? মাইনাস 7, সরি মাইনাস থাকবে না, 7x/9, 7x/9 মাইনাস 2, এক্স্যাক্টলি মাইনাস 7x/9 মাইনাস 7x/9 মাইনাস 2। কারণ এখানে আমি যদি প্লাস, যদি এটা আমার প্লাস 20 উপর হবে মাইনাস 27, প্লাস 20 মাইনাস 27 যোগ করলে হবে মাইনাস 7, তাহলে মাইনাস 7/9 x মাইনাস 2। ওকে, এখন এটা যদি আমরা মিলাতে যাই তাহলে আমাকে কত লিখতে হবে? আমি যদি এটা মিলাতে যাই তাহলে আমাকে অবশ্যই মাইনাস 7/27 দিতে হবে। 3x এর সাথে মাইনাস 7/27 মাল্টিপ্লাই করলে এখানে 27 কে 3 দ্বারা কাটো, 9 হবে, মাইনাস 7/9x হয়ে যাবে। কেমন? এবং মাইনাস 7/27 কে যদি মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করো, প্লাস 14/27। ওকে, তো আমরা সেটা লিখব। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু কারেকশনটা করে নিই। ওকে, মাইনাস 2 এর সাথে মাইনাস 7/27 গুণ করলে গুণফল হচ্ছে আমার কত? 14/27। আমি এখানে লিখব মাইনাস 7x/9 প্লাস 14/27। এবার বিয়োগ করে ফেলবো, বিয়োগ করলে আমি পাবো, এখানে বিয়োগ চিহ্ন একটা হবে, দিবে তোমরা অবশ্যই। বিয়োগ করলে আমি পাবো কত? মাইনাস 68/27। এটাকে মাইনাস ধরবো, এটাকে মাইনাস ধরবো, মাইনাস ধরলে 54 মাইনাস 14, 54 আর 14 যদি অ্যাড করি আমার হবে 68, মাইনাস 68/27। কেমন? এটা হবে আমার ভাগশেষ, এটা হবে আমার ভাগফল। বুঝতে পারছো? ওকে, তাহলে আমার px ইকুয়াল টু 5x³ হ্যাঁ, এখন px ইকুয়াল টু 5x³ মাইনাস 3x মাইনাস 2 আমরা জানি। আর px কে 3x মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ 3/2 টাইম জানি। এই 2 কে 3 দ্বারা ভাগ, এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে p এর পরে এখানে প্লাস চিহ্ন হবে, p অফ 2/3, p অফ 2/3 হবে ভাগশেষ। এখন p অফ 2/3 মানটা বসিয়ে দেখি এটা মিলে কিনা। বলছে ভাগশেষ উপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সত্যতা যাচাই করো। এটা আমরা এখন যাচাই করব যে এখন px ইকুয়াল টু এটা আর p অফ 2/3 ইকুয়াল টু এটা এক্স্যাক্টলি হয় কিনা, সেটা আমরা যাচাই করব। কেমন? দেখো p 3/2 ইকুয়াল টু, মানগুলো বসিয়ে দেখো। আমরা যদি মান বসাই 5 ইন্টু 2/3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2/3 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইকুয়াল টু 5 ইন্টু 3 3 কাটা, সরি 5 ইন্টু এখানে 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 8, আর 3 কিউব মানে হলো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, 3 কিউব হলো 27, মাইনাস এখানে 3 3 কাটা মাইনাস 2 মাইনাস 2, তাহলে হচ্ছে ক্যালকুলেট করলে হচ্ছে আমার 40/27 মাইনাস 2 ইকুয়াল টু 40 মাইনাস 54 মাইনাস 54, ক্যালকুলেট করলে আমি পাচ্ছি মাইনাস 68/27। তাহলে মিলে গেল। তাহলে আমাদের অ্যাজ ইট ইজ আমাদের চিরাচরিত ভাগশেষের সাথে আমাদের ভাগশেষ ব্যবহার করে যে ভাগশেষটা পেলাম সেটা মিলে গেল। তাহলে নির্ঘাত আমরা একটা বহুপদীকে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ 2/3, p অফ 2/3। x - b দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে p অফ b/a।
বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সমস্ত ভিডিও পেয়ে যাবে, সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। আর বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের এই শিক্ষা অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষা অভিজ্ঞতার সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।